তোমাকে দেওয়া হয়েছিল, একটু ঘুম আসার কারণে এত বড় একটা গিলাসের হেফাজত যদি না করতে পারো, আমি আল্লাহ জমিন আসমানের হেফাজতের দায়িত্ব আমার কাছে আছে। আমি যদি ঘুমিয়ে যাই রে, না তুই বাঁচবি না দুনিয়া বাঁচবে, থাকবে না, সব শেষ হয়ে যাবে। গাড়ির ড্রাইভার ঘুমিয়ে গেলে অ্যাক্সিডেন্ট অনিবার্য, গাড়ির এক ড্রাইভার ঘুমিয়ে গেলে অ্যাক্সিডেন্ট অনিবার্য, আর অ্যাক্সিডেন্ট হলে প্যাসেঞ্জারের মৃত্যু হবে। যে বন্ধু, এই জমিন আসমানের চালক কোনোদিন ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এলান করে বলে দিলেন, সিনাতু ওয়ালা নাওমুল্লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ওরে বন্ধু, রাতের অন্ধকারে করেছি তাও আমার আল্লাহ জানে, মাঠে পাটের ভুঁয়ে করেছি যেই গুনাহ সেটাও আল্লাহ জানে। ওরে বন্ধু, যেখানে কেউ ছিল না একাই একাই করেছি সেটাও আমার আল্লাহ জানে। তাহলে এবার আপনাকে বুঝাই, খুব ভালো করে বুঝবেন, এই লেগে মিশাল দিয়ে বোঝাচ্ছে। রাতের অন্ধকারে করলেন, দিনের উজ্জ্বলে করলেন, যেখানে করলেন আল্লাহ জানেন, ঠিক কথাটাকে রাখেন। একটা বিশাল মাজমা আছে, মাজমার ভিতরে একটা লোক একটা ছুরি নিয়ে একটা লোকের পেটে টুপ করে ভরে দিয়ে বেরিয়ে চলে গেল। কে মারলে খুঁজেই পায় না, কি মার্ডার করলে কি খুঁজেই পায় না। কি করে বের করা যায়, কি করে বের করা যায়? যদি কোনো অস্ত্র পড়ে থাকে তোকে কি করে যাচাই করার পরে ধরে লাই, কিচ্ছু নেই। সিসি ক্যামেরা ফুটেজ যদি লাগা থাকে তো ওকে চেক করলে ধরা পড়বে কি পড়বে না। সিসি ক্যামেরা লাগা ছিল, এবার জুম করে দিয়ে যখন বড় করেছে দেখছে কি এই যে মেরে গেল শ্বেতাবুর ভাই, ওখানে এবার শ্বেতাবুর ভাই দেখছে ধরা পড়ে গেছি, আর তো বাঁচার নাই, আমার নাম তো জাহির হয়ে গেল। মার্ডার করার পরেই পালিয়ে গেছে দিল্লি যে মানে লুকিয়ে গেছে যে আমি ধরা দিব না, জেলেও যাব না, ধরা দিব না আর জেলেও যাব না। আচ্ছা ভাই, এবার দুটা দারোগাকে পাঠাইলে গাঁয়ে নাই, পূর্ণিয়া ছেড়ে দিয়েছে, পাটনা পালিয়ে গেল, পাটনা থেকে বেঁচে দিল্লি পালিয়ে গেল। এবার দেহর পাতা করতে 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 দিল্লি পর্যন্ত এবার জেনে গেছে, দিয়ে এত পুলিশ দিয়েছে, এত দারোগা দিয়েছে যে ওর চতুর্দিক থেকে ঘেরে নিয়েছে, একবারে ড্যাগে ড্যাগে ঘেরা আছে। আর ও মধ্যখানে মুজরিম, মধ্যখানে চারিদিকে দারোগা। এবার ভাই ও যদি পালাই, মানে অনেক দিন 5 বছর ধরে পালিয়ে মানে একবার বিরক্ত করে দিয়েছে। ওপর থেকে আদেশ হয়েছে যকে জীবিত ইয়া মৃত ধরে নিয়েছো, যেতে পারো, যদি পালাই গুলি করে দাও, সরকারের আদেশ, বাদশার আদেশ। আর যদি ধরা দিয়ে দেয়, ধরে নিয়ে এসো, তাহলে তো কোনো কথাই নেই, না ধরা দেয় মেরে দাও। এবার লোকটা যদি পালাই গুলি খাবে, আর যদি দাঁড়িয়ে যায় ধরা পড়বে, জেলে যাবে, তো আর লেগে কোনটা ভালো হবে ভাই? পালাটা না খাড়ে হয়ে যাওয়াটা? খাড়ে হয়ে যাওয়াটা। কেন? যে জেলে গিয়ে থাকলেও বেঁচে তো থাকবে, জেলে গিয়ে থাকলেও বেঁচে তো থাকবে, এটা হলো কথা। তবে আপনাকে ধরা পড়তে হলো। আচ্ছা ভাই, আমরা যতই নেকি যত রকমের গুনাহ করি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানে না? জানে। আর আমরা আল্লাহ ধরতে পাঠাবে না? আরে আপনার দুনিয়ার ব্যাপারে তো একটা লোকের পিছে হাজারো দারোগা লাগতে পারে, কিন্তু সারা পৃথিবীর মানুষকে ধরার লেগে আল্লাহর একটাই দারোগা কাফি। দারোগাটার নাম কি জানেন? কি? আজরাইল। ই দারোগা দবং দারোগা, যার আগাদিকে কাউরির চলে না। দুনিয়ার দারোগা মুখিয়ার বেটাকে ধরতে যদি যায়, মুখিয়া ফোন করে দিলে এমএলএ কে, আর বেটাটা ভুল করে দিয়েছে, এরকম ব্যাপার, ধরতে গেছে, একটু টাইট দিয়ে দে। এবার एमएलए साहब फोन करके, हेलो, अरे तारा के पता बा ई प्रधान जी के लइका बा, तू प्रधान जी के लइका के पकड़े खातिर गइल बड़ा, पता बा तोहर नौकरी भाड़ में जाई, जल्दी से छोड़ दा। अरे कुछ नहीं, अरे वो लोग के तनी समझा बुझा के भेज दा, अरे छोड़ दा, नहीं तो तोहर नौकरी भाड़ में जाई। अपन नौकरी बचावे खातिर प्रधान जी के लइका के अरेस्ट ना कर सकेला, एमएलए के बेटा के अरेस्ट ना होई, काहे को ओकरा से वो दबंग बा।
लेकिन भैया ये ऐसन दबंग दरोगा बा जेकर सामने जे खुद के कहे लाना रब्बकुमुल आला उई प्रधानमंत्री के भी ना छोड़े ले। पता बा उ के बा? एमन दारोगार दारोगा जार आगादी के काउरिर चले ना, जार आगादी के फेराउনের মতো লোক যে নিজকে বলে আনা রব্বকুমুল আলা, আমি হলাম সবথেকে বড় আল্লাহ, তাকেও ছাড়ে দি। এমন দারোগা যার ভিতরে কোনো ভয় নাই। যদি ভয় থাকতো তাহলে মুসা আলাইহিস সালামের থাপ্পড় খাওয়ার পরে আর কাউরের কাছে যেত না। মুসা উরসিলা মালাকুল মউত ইলা মুসা, এই দারোগাকে আল্লাহ মুসা আলাইহিস সালামের কাছে পাঠালেন। এবার যেমনই মুসা আলাইহিস সালামকে মুসা আলাইহিস সালাম জানতে পারলেন আমাকে কবজ করতে এসেছে, ধরতে এসেছে, উঠিয়ে এক থাপ্পড়ে একবারে আজরাইলকে লাগিয়ে দিয়েছে। खींच के एक चाटा लगा देहलस, ऐसे पकड़ के अल्लाह আল্লাহর কাছে যে বলছে আল্লাহ কোন বান্দার কাছে পাঠাইছেন মাবুদ, লা ইউরিদুল মউত, মরতে চায় না। আল্লাহ বলছেন কি দেখ মরতে চায় না, যা আবার যা মুসাকে গিয়া বল বেমা গাতাতে ইয়াদাও এদাকা আলামাতানে সর, একটা বলদের পিঠের উপরে থাবা রাখবে, এই হাতের তলে যত লুম দাবা পড়বে প্রত্যেক লুমের বিনিময় এক এক বছর বয়স বাড়িয়ে দেওয়া হবে। এবার মুসার কাছে চলে গেলেন, এই কথাই বললেন। বলছে তারপরে কি হবে? বলে তারপরে আসবো তোকে ধরে নিয়ে যাব, ছাড় হবে না। বলে তাহলে লাভ নাই, নিয়ে চল, চলে যাব। মুসার থাপ্পড় খাওয়ার পরও তাকেও ছাড়েনি, যে আর নিজকে আল্লাহ বলে দাবি করেছে তাকেও ছাড়েনি। এই এমন দারোগা যার ভিতরে কোনো লোভ নাই। দুনিয়ার দারোগাকে 50,000 দিলে কিছু দিনের জন্য মোহলত দিয়ে যাবে। বন্ধুরে এমন দারোগা কারণের মতো প্রপার্টিওয়ালাকেও ছেড়ে দেয়নি। এর ভিতরে যদি লোভ থাকতো কারণের প্রপার্টি নিয়ে কারণকে ছেড়ে দিত, কিন্তু কারণের মতো লোককেও ছাড়ে নাই, তাকেও অ্যারেস্ট করেছে। আমার বন্ধু এমনই একজন দারোগা যার ভিতরে কোনো মায়া নাই। মায়া ভালোবাসা যদি থাকতো তাহলে পারে 1 ঘন্টার বাচ্চা রেখে মাকে তুলে নিতে পারতো না। আপনারা চোখে দেখেছেন কিনা? 1 ঘন্টা আগে মা বাচ্চা জন্ম দিল, আর ঘন্টার পরে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মায়া লাগলো না রে, এই বাচ্চাটারে মার দরকারে আছে, মা বলে কাঁদবে। একে দুধ কে দিবে রে, এর ক্ষুধা নিবারণ কে করবে, এই বাচ্চাকে কে বুঝাবে? এই মায়াটাও তার ভিতরে নাই। সন্তান দুধের জন্য কাঁদতে থাকে, মাকে ধরে নিয়ে চলে যায়। বন্ধুরে কচি কচি ছোট ছোট বাচ্চা এখনো কামিয়ে খাবার মতো হয়নি, ভিক্ষা করে না খাইলে দিন কাটবে না, তারপর মায়া হয় না। এর যে 4টা ছোট ছোট বেটি, এরা কি বিয়ে কে দিবে? এদের পর ঘরে কে দিবে? এদের দেখাশোনা কে করবে? তারপরও তার বাবাকে ধরে নিয়ে যায়। মরে না মরে না, মরে না মরে না। এই দারোগার কাছ থেকে কাউরির বাঁচান নাই। তাহলে বন্ধু আপনাকে যেটাই আমি বুঝি, এই লোকটার দারোগার মধ্যে এমন একটা দারোগা যার ভিতরে কোনো ঘিন নাই। যদি ঘিন থাকতো তাহলে 1.5 বছর থেকে পায়খানাই বুড়া ডুবে আছে, তাকেও ছাড়ে না, তাকেও তুলে নিয়ে যায়। স্টেশনের পাগলা, এত পাগলা রে বন্ধু, যার দিকে দেখা যায় না, যার শরীরের দুর্গন্ধতে থাকা যায় না, তাকেও ছাড়ে না, তাকেও ধরে নিয়ে যায়। বন্ধুরে তাহলে বুঝতে পারলেন কাউরির বাঁচান নাই, সবাইকেই ধরবে। আমাদের সবারই আল্লাহর কাছে যেতে হবে। যেমন লোকটা ভুল করার পরে দিল্লি পাটনা পালিয়ে বাঁচতে পারলো না, আল্লাহ বলছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি দোকানে থাকো, মাকানে থাকো, জমিনে থাকো, জায়গাতে থাকো, খেতে খৈলানে থাকো, জলের তলে তুমি লুকিয়ে যাও, তুমি একটা খুব সুরক্ষিত ঘর করে নিজকে বন্ধ করে নাও, তুমি বাঁচতে পারবে না। সেখানে তোমার কাছে দারোগা যাবে আর তোমাকে অ্যারেস্ট করবে, এই মৌত থেকে তুমি বাঁচতে পারবে না। বানি মেহমান হাম সব
बस 2 दिन के मत भूलिहा हो रब्बुल आलमीन के। हो जाई विदाई तोहरो जाइबा कबर हो, छूट जाई तोहरो ई सजावल घर हो, छूट जाई तोहरो ई सजावल घर हो। रखी हाँ तो याद भैया वो कठिन दिन के मत भूलिहा हो रब्बुल आलमीन के। माई बाप के प्यार दुलार सब छूट जाई, छोड़ के ये रिश्ता नाता हो खोबा विदाई। माई बाप के प्यार दुलार सब छूट जाई, छोड़ के ये रिश्ता नाता हो खोबा विदाई। बड़ा नीकी बाटे भैया तोहरो अंगनिया, सरधा सिन्ह से भरल ममता के छैया। ओकरा बदले मिली तोहरा, ओकरा बदले मिली तोहरा टुकड़ा 2 गज जमीन के। मत भूलिहा हो रब्बुल आलमीन के। बानी मेहमान हम सब बस 2 दिन के, मत भूलिहा बाबू रब्बुल आलमीन के। তাহলে বন্ধু আমার যেমন লোকটার পালিয়ে আর লাভ হবে না, নিজকে আত্মসমর্পণ করে দেওয়াটা হলো উচিত। কেন যদিও নিজকে ধরা দিয়ে দেয়, জেলে গিয়েও বেঁচে থাকবে, জানে মরবে না, এটা হলো তার বুদ্ধিমানী। ওই রকমই আমাদের বুদ্ধিমানী, যখন আমাদের কোনো নিস্তার নাই, বাঁচার নাই, মরতেই হবে, তাহলে বুদ্ধিমানী আমাদের এটাই হবে, মরার আগে আল্লাহর আগাদিকে আত্মসমর্পণ করে দেওয়া, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করে নেওয়া, মাপ চেয়ে দেওয়া। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি গুনাহ করেছো, শোনো, আস্তাগফিরুল্লাহ, তুমি তোমার আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা। ওরে বান্দা, তোমার আল্লাহ হলো দয়াবান, ক্ষমাবান, তোমাদের মাফ করে দিবে। গুনাহ করেছো তুমি না উম্মিদ হয়ো না। ওরে বান্দা, তোমার গুনাহ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তার জন্য 6খানটা নিয়ম নীতি আছে, 6খানটা রুলস আছে। এই রুলসে যদি দোয়া করেন, এই তওবা করেন, এই নিয়মের ওপরে যদি তওবা করেন, 100% আপনার গুনাহ মাফের গ্যারান্টি। যতই বড় গুনাহ করেছেন, 6খানটা নিয়মের উপরে তওবা যদি করতে পারেন, 100% গ্যারান্টি মাফের, মাফ পেয়ে নেবেন। 6টা নিয়ম বলে দিব আজকের এতে ইনশাআল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ কানা গফুরার রহিমা। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, নিঃসন্দেহে তোমার আল্লাহ গফুর রহিম তোমাকে মাফ করে দেবে।